আচ্ছা ভাবুন তো, যদি ঋত্বিক রোশন বাহুবলী হতো তাহলে কেমন লাগতো? বা ধরুন মিস্টার বিন যদি আয়রন ম্যান হতো তাহলে কেমন লাগতো? বা ধরুন আমাদের বাংলাদেশের নায়িকা পরিমণি যদি মার্গট রবির জায়গায় বারবি হতো তাহলে তাকে কেমন লাগতো? তো এতক্ষণ আপনারা যতগুলো ছবি দেখলেন সেই প্রত্যেকটা ছবিতে আসলে কি করা হয়েছে জানেন? এখানে একটা ছবির সাথে অন্য একটা ছবির ফেস সোয়াপ করে দেওয়া হয়েছে। আর এটা এত সুন্দরভাবে করা হয়েছে যে অনেকে হয়তো প্রথমবার দেখলে বুঝতেও পারবে না যে আসলে এটা আসল ছবি না। আর এই জিনিসটাকে বলা হয় ফেস সোয়াপ। এটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। আপনারা আশেপাশে এমন অনেক ছবি দেখে থাকবেন যে একজনের জায়গায় আরেকজনকে ইমাজিন করা হচ্ছে। আর আমি এগুলো যেভাবে বানিয়েছি এটা কিন্তু কোনো ফটোশপ বা কোনো ডিজাইনিং টুলের সাহায্য নিয়ে আমি বানাইনি। আমি এগুলো বানিয়েছি একটা এআই টুলের সাহায্যে, যেটা একদম ফ্রি এবং এক ক্লিকে আপনার যে কোনো একটা ছবির ফেস সোয়াপ করে দিতে পারে। যেমন আপনি চাইলে আপনার নিজের ছবিকেও যে কোনো হিরো বা ভিলেন বা যে কারোর মুখে লাগাতে পারবেন। এটা খুব ফ্যাসিনেটিং একটা এআই টুল। আজকে আমরা এটাই শিখবো যে আমরা এই এআই টুলটা কিভাবে ইউজ করব এবং আমরা কিভাবে যে কোনো ফেস চাইলে সোয়াপ করে নিতে পারবো। এখানে আমরা একদম সেই এআই টুলটার A to Z সম্পর্কে জানবো, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে প্লিজ আপনারা কেউ আমার এই ভিডিও দেখার পর এই এআই টুলটা খারাপ কাজে ব্যবহার করবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু ভালো এবং খারাপ দিক রয়েছে। তো সেই কারণে এই এআই টুল দিয়ে যেমন ভালো জিনিসও করা সম্ভব, এটা দিয়ে হয়তো আপনি টাকাও আয় করতে পারবেন বা অন্য কোনো কাজে লাগাতে পারবেন, তেমনই এটা দিয়ে কিন্তু অনেক খারাপ কাজ করা সম্ভব। কিন্তু আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, প্লিজ কেউ এটা নিয়ে খারাপ কিছু করবেন না। আর তাছাড়া আর একটা কথা, যে যারা আমাদের মিডজার্নি কোর্সটার জন্য অনেক আগ্রহী ছিলেন তাদের মনে প্রশ্ন আসতে পারে যে সেকেন্ড ক্লাসের পর এতদিন গ্যাপ হয়ে গেল, তারপর আমি এই ভিডিওটা কেন দিচ্ছি? তো আমি আমার কমিউনিটি পোস্টে পোস্ট করে জানিয়েছিলাম যে আমার কম্পিউটার আসলে হ্যাক হয়ে গিয়েছিল, সেই কারণে এখনও আমি মেলা সমস্যায় পড়েছি, এখনও পড়ছি। মিডজার্নি সাবস্ক্রিপশানেও এখন সমস্যা হয়ে গেছে। তো সব মিলে খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে আমার জন্যে। তাও আমি চেষ্টা করছি খুব দ্রুত মিডজার্নি সাবস্ক্রিপশনটা ঠিক করে পরের ক্লাসগুলো খুব তাড়াতাড়ি কন্টিনিউয়াসভাবে আপলোড করার। তো সেটার জন্য আপনারা প্লিজ অপেক্ষা করবেন। তো আমরা এখন শিখবো যে কিভাবে আমরা ফেস সোয়াপ করতে পারি জাস্ট এক ক্লিকে। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো একদম ফার্স্টে আমাদের আসতে হবে আমাদের ডিসকর্ডে। এটা আমি আমার পিসি থেকে ওপেন করেছি, আর এটা আমি আমার অনেক ভিডিওতে আগে দেখিয়েছি যে কিভাবে ডিসকর্ড ডাউনলোড করতে হয়। যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার মিডজার্নি ক্লাসের যে প্রথম ক্লাসটা আছে সেটা দেখতে পারেন, আর এটা আপনি অবশ্যই ফোনেও ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমার ডিসকর্ড অ্যাকাউন্ট। এইখানে এসে আমাদের প্রথম কাজ হবে এই প্লাস আইকন এইখানে যাওয়া। এইখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ সার্ভার। তো এইখানে আমরা ক্লিক করব, তারপর ক্রিয়েট মাই ওন এইখানে ক্লিক করার পর স্কিপ দিস কোয়েশ্চেন এইখানে আমরা ক্লিক করব। তারপর এই সার্ভারের একটা নাম আমরা দিয়ে দেবো। এইখানে আমি এটার ফেস সোয়াপ এই নামটা দিয়ে দিচ্ছি। আপনার যা খুশি আপনি সেই নাম দিতে পারেন, সার্ভারের নাম কোনো ম্যাটার করে না। তো তারপর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এইখানে আমাদের নতুন সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। এই যে বাম পাশে গেলে আমরা দেখতে পারবো এইখানে আমাদের এই সার্ভারগুলোর পাশাপাশি ফেস সোয়াপ এই সার্ভারটা ক্রিয়েট হয়েছে। তো তারপর আমরা জয়েন হওয়ার একটা পেজে এখানে চলে এসেছি, আর এইটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনেও ঠিক এমন একটা পেজ ওপেন হবে। এখানে এসে এই যে ডান পাশে আমার যে ডিসকর্ড অ্যাকাউন্ট আমি একটু আগে দেখালাম সেইটার প্রোফাইল পিকচার এখানে রয়েছে, আর এখানে আমার নামও রয়েছে। তো এইখানে এসে আমি সিলেক্ট এ সার্ভার, তারপর এখানে দেখছেন ফেস সোয়াপ যেই সার্ভারটা আমরা এক্ষুনি ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এখন আমি এইটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ ক্লিক করব, তারপর অথরাইজ, তারপর এখান থেকে আমাদের ভেরিফাই করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখন এই ক্যাপচা এটা আমাদের একটু মেলাতে হবে। ওকে, তো এটা আমার ডান। এখন আমাদের কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিসকর্ডে কিন্তু ফেস সোয়াপ সার্ভারের ভিতরে আমরা এই ইনসাইট ফেস সোয়াপ এইটাকে অ্যাড করেছি সাকসেসফুলি। তো এখন আমরা এখানে অ্যাড হয়ে গেছি। এখন আমাদের প্রথম কাজ হবে আমরা যেই মুখটাকে অন্য মুখে সোয়াপ করাতে চাই সেই মুখগুলোকে এইখানে সেভ করতে হবে। সেইটা করার জন্য ফার্স্টে আমরা এখানে স্ল্যাশে ক্লিক করব, তারপর এই যে সেভ লিখলেই আপনি এখানে উপরে দেখতে পারবেন সেভ আইডি। তো এইটা ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এইখানে আমরা আমাদের ছবি অ্যাড করতে পারবো। তার জন্য এখানে ক্লিক করলে দেখছেন আমাদের যে ছবির যে অপশানগুলো আছে সেটা এখানে ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি এই চাইলে অ্যাড করতে পারবো। তো আমার কাছে শাহরুখ খানের একটা ছবি আছে, এটা আমি এখানে অ্যাড করলাম। আর তারপর এই যে এখানে আইডি নেম এইখানে আমরা ক্লিক করে আমরা এইটার নাম দিয়ে দেবো। আর
অবশ্যই এখানে আপনি যেই নামটা দেবেন সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে, কোনো বড় হাতের ছোট হাতের দিলেও হবে না, একদম যেই নামটা দিয়েছেন সেম সেই নামটা মনে রাখবেন। তারপর তো এখানে আমি এসআরকে লিখলাম, তো এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে এন্টারে ক্লিক করলাম, তারপর এখানে কমেন্ট সেট, আর এখানে আইডি নেম এসআরকে ক্রিয়েটেড। তো এখানে আমাদের সাকসেসফুলি যেই শাহরুখ খানের ছবিটা ওইটার আইডি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা শাহরুখ খানের মুখটাকে যেই ছবিটাতে সোয়াপ করাতে চাই সেই ছবিটা আমাদের আপলোড করতে হবে। তো এটার জন্য আবার আমরা এখানে স্ল্যাশ ক্লিক করব, তারপর আমরা এখানে লিখব সোয়াপ আইডি। তো এখানে সোয়াপ আইডি আপনার পুরো লেখাও লাগবে না, যখন আপনি SWA এটা ক্লিক করবেন তখন এখানে দেখছেন সোয়াপ আইডি, এটা কিন্তু এখানে চলে এসছে। তো তারপর সেই একই রকম এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই ছবিটাতে শাহরুখ খানের মুখ বসাতে চাই সেই ছবিটা এখানে আপলোড করব। তো ধরুন আমি এই আয়রনম্যানের এই ছবিটা, এইখানে আমি শাহরুখ খানের ফেস অ্যাড করতে চাই। তো এখানে আমি ছবিটা আপলোড করলাম। এখন আইডি নেমে যে আমরা যে এসআরকে নামের একটা আইডি ক্রিয়েট করেছিলাম সেই এসআরকে আমি এখানে লিখে দেবো, তারপর এখানে আমরা এন্টারে ক্লিক করব। তো এখানে কমান্ড সেন্ড হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আমাদের কিন্তু আয়রনম্যানের ছবিতে শাহরুখ খানের ফেস অ্যাড করে আমাদের দিয়ে দেবে এই এআই টুলটা। এইটা দেখছেন হয়ে গেছে। ওয়াও, দেখুন শাহরুখ খান যদি আয়রন ম্যান হতো তাহলে কেমন লাগতো দেখতে। এটা কিন্তু আমার কাছে আসলেই খুব সুন্দর লেগেছে এই এআই টুলটা। টেকনোলজি আসলে দিন দিন কোথায় যাচ্ছে। তো এটা তো খুব নর্মাল একটা ছবি, আর এটা আমরা অন্যভাবেও করতে পারতাম যদি আমরা এইভাবে এই সোয়াপ আইডি এগুলো না লিখে যদি আমি এখানে প্লাস আইকনে যে এখান থেকে সেই আবার এই ছবিটা এখানে নর্মালি আপলোড করতাম। তো এটা আপলোড এখানে হয়ে গেছে। তো দুইটা ছবি দেখতে পাচ্ছেন কিন্তু, আর এখানে শাহরুখ খানের ফেসটা যেমন সেই সব কিছু কিন্তু এখানে মিল রেখে ভালোভাবে করা হয়েছে। তো এই ছবিটা আমি নর্মালি এখানে আপলোড করেছি। তারপর এই ছবির উপরে আমরা রাইট বাটন ক্লিক করে যদি আমরা অ্যাপসে যাই, অ্যাপসে গেলে আমরা ইনসোয়াপার এটা দেখতে পারবো। আর এই অ্যাপসের ইনসোয়াপার এইখানে যখন আমরা ক্লিক করব, আমরা লাস্ট যেই আইডিটা দিয়ে ছবি জেনারেট করেছি, যেমন আমরা লাস্ট শাহরুখ খানের এই আইডিটা দিয়ে ছবি জেনারেট করেছি, তাই যখন আমি এই অ্যাপসে যাব সে আবার ওই শাহরুখ খানের ছবিটা দিয়েই আমাদের ফেস সোয়াপ করে দেবে। যদি আমি আবার এখানে ক্লিক করি তো দেখছেন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো আমাদের আবার ওই সোয়াপ আইডি করা লাগছে না। তো এখন চলুন আমরা আরও কিছু ছবি এখান থেকে জেনারেট করে দেখি। তো আমি জেনারেট করার জন্য আবার সোয়াপ আইডি দিয়েই দেখাচ্ছি, কারণ এইটাই আমাদের বেশিরভাগ দরকার হবে। তো এখানে আমি আরও একটা ছবি এখানে অ্যাড করে নিই। তো আমি যে মানি হাইস্টের এই প্রফেসর এই ছবিটা এখানে অ্যাড করছি। তারপর আমি আবার এসআরকে এই আইডিতে এখানে লিখে দিচ্ছি, তারপর আবার এন্টারে ক্লিক করব। তো দেখা যাক এখন আমাদের প্রফেসর যদি শাহরুখ খান হতো তাহলে কেমন লাগতো। ওয়াও, মাই গুডনেস, এটা কিন্তু আসলেই মারাত্মক লাগছে। একটা জিনিস দেখাই যে শাহরুখ খানের যেই ছবিটা আমরা এখানে আপলোড করেছিলাম সেটা হচ্ছে, দেখুন সেটা হচ্ছে এই ছবিটা। এটা কিন্তু একদম সামনের পজিশনের একটা ছবি, কিন্তু প্রফেসরের এই ছবিটা কিন্তু পজিশনটা অন্যদিকে ছিল, আর চশমাও কিন্তু এই শাহরুখ খানের এই ছবিতে ছিল না। কিন্তু কত পারফেক্টলি আমাদের এইখানে ফেসটা সোয়াপ করে দিয়েছে, একদম কালার গ্রেডিং একদম পারফেক্ট। যেমন প্রফেসরের এইখানে কান গলায় যেই কালারটা দেখতে পাচ্ছেন এইখানে একদম সেম টু সেম সেই কালারটা। তো এটা দেখে মনে হচ্ছে যে শাহরুখ খান যদি প্রফেসর হতো তাহলে ভালোই মানাতো। তো এখন চলুন আমরা আরও কিছু ছবি এখানে জেনারেট করব। তো চলুন এখন আমরা আরও কিছু আইডি এখানে ক্রিয়েট করব। সেটার জন্য আবার আমরা স্ল্যাশে ক্লিক করব, তারপর সেভ আইডি। এখন এই যে আমাদের উপরে সাজেশনে অটোমেটিক এটা চলে এসছে। এখানে আবার যাব, যে ধরুন আমি মিস্টার বিনের এই ছবিটা এখানে দিলাম, তারপরে আমি লিখলাম এখানে মিস্টার বিন, তারপর এন্টার করলাম। তো এইখানে আমাদের বলছে আমরা ওইভাবে নামটা দিতে পারবো না, আমাদের নামটা খুব বড় হয়ে গেছে। তো আমি আবার এইখানে যে আবার সেভ আইডিতে যদি আমি ক্লিক করি, তারপর আবার এখান থেকে মিস্টার বিনের নাম দিলাম, মিস্টার বিনের ছবিটা দিলাম, তারপর এখানে লিখলাম জাস্ট বিন, তারপর এখানে এন্টারে ক্লিক করলাম। তো এখন আমাদের সাকসেসফুলি এটা ক্রিয়েট হয়েছে। তো এটা আমি আগে জানতাম না। তো আপনারা নামের মাঝে কোনো স্পেস দেবেন না, আর যত ছোট রাখা সম্ভব সেইটাই রাখবেন। তো এখন মিস্টার বিনের মুখের সাথে যদি আমি অন্য একটা ফেস সোয়াপ করতে চাই, তার জন্য আবার আমরা সোয়াপ আইডি লিখব, তারপরে যেই ছবিটা দিয়ে আমরা সোয়াপ করতে চাই সেইটা এখানে আপলোড করব। তো ধরুন আমি এই আয়রন ম্যানের এই ছবিটাই আবার এখানে আপলোড করলাম। তো তারপর আবার বিন লিখলাম, আইডিটাতে যেই নাম ছিল সেইটা আমরা সেম টু সেম দেবো, তারপর আবার এন্টারে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে মিস্টার বিন যদি আয়রন ম্যান হতো তাহলে কেমন দেখাতো। এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার যে আমরা গ্রাফিক্স ডিজাইনের কিছুই না করে এক ক্লিকে এমন ছবি জেনারেট করতে পারছি। তো আরও কিছু ছবি আমরা এখানে জেনারেট করব, আর এটা দেখে নিশ্চয়ই আপনার মজা পাওয়ারই কথা। তো আমি যদি আমার কাছে যে বারবি এর একটা ছবি আছে এইটাতে যদি আমি বিন অ্যাড করি, তো
এখন দেখা যাক যদি তো এখন দেখতে পাচ্ছেন যে যদি বারবি রোলে মিস্টার বিনকে দেওয়া হতো তাহলে কেমন লাগে। এটা আসলেই খুবই সাংঘাতিক একটা এআই টুল। তো তারপর চলুন আমরা আরো কিছু জিনিস ট্রাই করব, যেহেতু আমরা এটা ফ্রিতেই পাচ্ছি। আর তারপর আমরা আরো কিছু দেখব, সামনে ভিডিওটা দেখতে থাকুন। তারপর আবার এখানে আমি সেভ আইডিতে ক্লিক করলাম। সেভ আইডিতে ক্লিক করে এই যে আমাদের কাছে পরিমণির একটা ছবি আছে, এইটা চলুন আমরা এখানে দিই। তো আমি জাস্ট পরি লিখলাম এখানে, আবার কমেন্টে উল্টো পাল্টা কিছু লিখেন না। ওকে, তো এটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো পরিমণিকে বারবি হিসেবে কেমন লাগতো সেটা দেখার জন্য আবার আমরা আমাদের সোয়াপ আইডিতে যাব, যে আমরা বারবির এই ছবিটাতে পরিমণির ফেস চাই। তো এইটা আমরা সিলেক্ট করলাম, তারপর এখানে আমরা যেই নামে সেভ করেছিলাম সেই নামটা দিয়ে দিলাম। তারপর এখানে আবার এন্টারে ক্লিক করব। আর এটা মাত্র কয়েক সেকেন্ডের বিষয়, এই যে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই এআই টুলটা নিয়ে আসলে আমার কিছু আর বলার নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতগুলো ফ্যাসিনেটিং ছবি, যেগুলো হয়তো আমরা গ্রাফিক্স ডিজাইন করে একদিনেও ঠিকঠাকভাবে বানাতে পারতাম কিনা সন্দেহ আছে, সেইগুলোকে এখানে মাত্র কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন আমরা এখানে মোট 3টা আইডি ক্রিয়েট করেছি। সেই আইডিগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা আবার স্ল্যাশে ক্লিক করব, তারপর লিস্ট আইডি, এখানে আমরা যাব, যে এন্টারে ক্লিক করব। তো এখন এই যে আমরা যেই কয়টা আইডি ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছেন এইখানে SRK, মিস্টার বিন এবং পরিমণি, এই 3টা আইডি আমরা ক্রিয়েট করেছি। আর লাস্ট যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে পরি। আর সাবস্ক্রিপশন কিন্তু এখানে ফ্রি। আর এগুলো চাইলে আমরা সব ডিলিটও করতে পারবো। যদি আমরা একটা করে ডিলিট করতে চাই তাহলে আমরা স্ল্যাশে ক্লিক করে DEL আইডি এখানে ক্লিক করব। তো আপনি যখন DE লিখবেন তখন আপনার উপরে সাজেশন অটোমেটিক চলে আসবে। এটা লিখে ডিলিট আইডি নাম আপনি কোনটাকে ডিলিট করতে চান। ধরুন আমি এই লাস্টে যেটা আমরা ক্রিয়েট করেছি পরি, সেটা আমরা ডিলিট করতে চাই। তো এখন এটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা কোনো ছবি এখানে পরির আইডি দিয়ে করতে চাই তাহলে কিন্তু হবে না। তো আর যদি আমরা একসাথে সব আইডি আমরা ডিলিট করতে চাই তাহলে এই ডেল অল এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এন্টারে ক্লিক করব। এখন আমাদের সব আইডি এখানে ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে লিস্ট আইডিতে যাই, লিস্ট আইডিতে যে এন্টার করি, তো দেখছেন আমাদের এখানে কোনো আইডি নেই। তো এইভাবে খুব ইজিলি আপনি যে কোনো কাজের জন্য আপনি কিন্তু এইটা ইউজ করতে পারবেন। আপনি ফানের জন্য হোক বা আসলে আপনার কোনো কাজের জন্য হোক, যেমন আপনি ধরুন এআই ইমেজ জেনারেট করলেন ইউটিউব থাম্বনেলের জন্য, সেখানে অন্য কারোর ফেস আছে, সেখানে সেটা আপনি নিজের ফেস দিয়ে সোয়াপ করে নিতে পারবেন। তো এটা খুবই ফ্যাসিনেটিং একটা এআই টুল, এটা আপনি অবশ্যই ইউজ করে দেখবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এই ভিডিওটাতে একদম নতুন কিছু আপনারা শিখতে পারলেন। কিন্তু আবারও আমি বলছি যে এটা কখনো আপনি খারাপ কাজে প্লিজ ইউজ করবেন না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো করে দিতে পারেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।